ভিডিওটা না বেশ কিছুদিন আগে এডিটিং করা হয়নি, সেই জন্য ফাইলেই পড়েছিল। আজকে হঠাৎ চোখে পড়লো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকের দিনটা কোনটা ছিল বলো তো? ওই তখন আমাদের না হালকা ফুলকা বাড়িতে একটু অসুবিধা চলছিল, আর তার সাথে বাড়িতে ওষুধও চলছিল। আর ছেলেদের স্কুল সবে সবে শুরু হয়েছে উইন্টার ভ্যাকেশনের পর। এমন সময়ের একটা ভিডিও। তা যাই হোক, সকাল থেকে আজকে মনে হচ্ছিল বাড়িতে কেউ আসবে, বাড়িতে কেউ আসবে। জানি না কেন ভীষণ পরিমাণে সিক্স সেন্স কাজ করছিল। আচ্ছা, তোমাদেরও করে এরকম সিক্স সেন্স কাজ? তা যাই হোক, বর খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ছেলেও স্কুল বেরিয়ে গেছে। বড় ছেলে, ছোট ছেলে বাড়িতে আছে। বড় ছেলে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। আর হঠাৎ করে খবর এলো, ফোন করলো সঙ্গীতা, বলল আজকে যাচ্ছি মাকে নিয়ে। আসলে মাকে নিয়ে বলতে কাকিমা এসছে বাড়িতে। যেহেতু ও এখানে একা থাকে বেহালার দিকে, আর কাকিমা থাকে তার ছেলের সাথে, তা কাকিমা আসে মেয়ের বাড়িতে দুদিনের জন্য ঘুরতে। তা কাকিমার এর আগের বার যখন এসেছিলো তখন বলেছিলাম যে দেখ সঙ্গীতা, কাকিমা যদি এর আগের পরের বার আসে অবশ্যই নিয়ে আসিস। সেই জন্য আজকে আসছে। আর সেই শুনে কি করেছি, একটু হালকা ফুলকা প্রিপারেশন সকাল থেকেই শুরু করে দিয়েছি। একটুখানি ভেজিটেবল করে রাখিয়ে দিলাম, সব সবজি সবজি দিই, কারণ আজকাল তো আমরা আমিষ খাচ্ছি না, নিরামিষ চলছে বাড়িতে। সেই জন্য কী দেবো ভেবে, আর যেহেতু বর নেই যে বাইরে থেকে কিছু আনিয়ে রাখবো, আর বাড়ি থেকে আনা মানে তো আমিষ তো হবেই। তা সেই জন্য ভাবলাম ঘরেতেই যা আছে সেই দিয়েই একটু ভেজিটেবল টাইপ করে রাখি। আর তার সাথে করে রাখছি হচ্ছে কফির প্রিপারেশান। দুধ তো এনে রেখেইছি, আর এখানে না চিনি, হালকা জল দিয়ে কফিগুলোকে ভালো করে ফেটে নিচ্ছি। ওই 1.5 গ্লাস কফি হবে। আর দেখেছো, গুঁড়ো দুধের প্যাকেট আমি এনে রাখতে পারি না, সঙ্গে সঙ্গে একটা প্যাকেট দুজনে মিলে নিয়ে ভাগ বাটার করে খেতে চলে যাচ্ছে। আচ্ছা, ছোটোবেলায় তোমরা এরকমভাবে গুঁড়ো দুধ খেয়েছো? আমি কিন্তু খুব খেতাম। আমার বোনের জন্য গুঁড়ো দুধের কৌটো আনা থাকতো, আর মুখের মধ্যে নিয়ে টিপে বসে থাকতাম। তা যাই হোক, আমি এখানে আমার ছোটো ছেলেকে বলছি, এই দেখা দেখা তোরা কেমনভাবে গোটা প্যাকেটটা শেষ করছিস। যদিও প্যাকেটটা খুব বড় ছিল না, 10 টাকার ছোটো ছোটো প্যাকেট ছিল, তবুও লিকুইড দুধ এনেছিলাম, কিন্তু গুঁড়ো দুধটা দিলেও ভালো লাগে। আর এখানে ছেলে খেতে খেতে আমাকেও একটু চেক করালো। ততক্ষণে না বড় ছেলেও চলে এসেছে, আর বড় ছেলে বলছে, বাহ, তুমি খাচ্ছ তার বেলা দোষ নেই, আর আমরা যখন খাচ্ছিলাম তখনই সমস্যা। আর এইদিকে অরি কী খুঁজছে জানো তো মেঝেতে, এই যে আমি চিনি দিয়ে কফিটাকে ফাটাচ্ছি, 1-2 ফোঁটা নিচে পড়েছে। সেই চক্করে সেও বেশটি করে চেটে নিয়েছে। আজকে দুপুরে ও শোয়নি। এইটাই বলছিলাম, দেখ আজকে দুপুরে ও মনে করেছে কেউ আসবে, সেই জন্য শুচ্ছে না। আর বলতে বলতে রেডি করতে করতে সঙ্গীতাও চলে এসেছে। আমরা যারা এই অনলাইনে কাজ করি তাদের না এইটা একটা খুব বাজে অভ্যাস হয়ে যায়। যেখানেই যাই না কেন, কিছু করি না কেন, একটু হলেও ফোনটা অন করব। আর ও বাড়িতে ঢুকছে একদম ফোন অন করে, আর তার সাথে কাকিমা আছে। এমনিতে ফোনে তো আমাদের যোগাযোগ হয়েছে, কিন্তু সামনাসামনি এই প্রথম কথা। কাকিমা এসেই প্রথমে বলেছে, তোমার ছাদে ঘুরতে যাব। ছাদে 2-1টা ওই যে গাছের শখ আমার আছে না, 2-1টা গাছ করে রেখেছি। আর তার সাথে কাকিমাকে দেখালাম যে দেখো আমি লাউ গাছ বসিয়েছি, এত বড় বড় লম্বা লম্বা লাউ হবে। আমি যেরকমভাবে কথা বলি সেরকমভাবেই। আর কাকিমা এইদিকে হেসে হেসে গড়িয়ে পড়ছে। তার সাথে ওদেরকে আমার টমেটো গাছ, পুঁই শাক গাছ, লঙ্কা গাছ সব কিছু দেখালাম। আর এটাও বলে দিয়েছি যে ফলন ধরা যেই শুরু করবে তখন আর আমার বাড়িতে আসিস না, কারণ গাছ আমি লাগিয়েছি, ফলও আমি খাবো। কি ভুল বলেছি বলো? দেখেছো লঙ্কা গাছে ছোটো ছোটো ফুল এসছে, আর এখানে ধনেপাতাও হয়েছে। সঙ্গীতা বলছিল ধনেপাতা, শাক এইসব তুলে খাচ্ছিস না কেন? আসলে শাকটা তো খেতে নেই না, অসুস্থ থাকাকালীন, সেই জন্য খাচ্ছি না। বাকি সবই ঠিক আছে। তা যাই হোক, ও আমাকে দেখে বলছে তোর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। শুকনো শুকনো তো লাগবেই, কারণ এখানে ওরা ফটো সেশন করছে, আর আমি ফটো একটাও তুলতে পারছি না। সেই জন্য আমার একটু খারাপ লাগছিলো। তা ও বলছিল এইভাবেই তোর তা কী হয়েছে, অসুবিধা হতে পারে না? আমি বলছি তোরা কিছু লিপস্টিক দিয়ে সেজে গুজে রয়েছিস, আর আমি এই অবস্থায় ফটো তুলবো? তা যাই হোক, আর এই যে আমাদের কাকিমা, একদম সুন্দরী কাকিমা, ফটো তুলতে এত ভালোবাসে না, ওনাকে বলতে হবে না। যেখানে খুশি যেই গাছের সামনে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ওকে বলছে এই ফটো তুলে দে, ওখানে দাঁড়িয়ে বলছে এই ফটো তুলে দে। এত ফটো তুলতে ভালোবাসে। আর আমারও দেখে ভালো লাগলো যে এই সময়ে দাঁড়িয়েও, এই বয়সে দাঁড়িয়েও যে কোনো মানুষ এত প্রাণবন্ত। তার যাই হোক, সঙ্গীতা এখানে একটা ফটো তুলছিল, আর আমি ওকে বলছিলাম তাড়াতাড়ি তোল, কারণ আমি আমার পেটটাকে টেনে রেখেছি। দেখো, আমি একটা কথা বলবো, আমি মোটা হই যাই হোক,
মনের দিকে কিন্তু খুবই চনমনে আছি। সেই জন্য আমি আমার হেলথ নিয়েও মাথা ব্যথা করি না, আর কে আমাকে মোটা বললো, হাতি বললো, জলহস্তি বললো, সেই নিয়েও আমি একদম মাথা ব্যথা করি না। কারণ আমি আমার ফিগারের সাথে, আমি আমার শরীরের সাথে ঠিক আছে। হ্যাঁ, তোমরা বলতে পারো হেলথ কনসিয়াস হতেই পারো, হ্যাঁ, কিন্তু কী বলো তো, আমার না এই শরীরে নড়তে চড়তে অসুবিধা হয় না। হ্যাঁ, এক সময় নিশ্চয়ই আমিও মাঝে মাঝে চিন্তা ভাবনা করি। তা যাই হোক, চলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। কারণ আমি ওই যে বলেছিলাম আগে থেকে রেডি করে রেখেছি, এলে দুজনে মিলে বেশটি করে আড্ডা মারবো, গল্প করব। গল্প করতে করতে অনেকক্ষণ সময় হয়ে গিয়েছিলো। এবার করতে এসেছি কফি। আর কফিটা ভেবো না যে দুধ দিইনি, 1 প্যাকেট দুধ দিয়েছি, আর একটুখানি প্যাকেটটা ধুয়ে জল দিয়ে দিলাম, কারণ গুঁড়ো দুধটা ইউজ করব সেই জন্য। আর এই দিকে আমি আমার চপগুলোকে, মানে ওই ভেজিটেবিল চপ টাইপ বানিয়ে রেখেছিলাম, সেগুলোকেও ভাজা শুরু করে দিয়েছি। এগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম বলে সুবিধা হয়েছে, সেই জন্য আগে থেকে করে রেখেছিলাম বলে সুবিধা হয়েছে, সেই জন্য এখন গরম গরম ভাজবো আর নিয়ে বসে যাব। এখনও বর এসে বাড়ি আসেনি। এইগুলো ভাজতে ভাজতে হঠাৎ করে কিন্তু বেল বেজে উঠেছে, তার মানে আমার বরও চলে এসছে। আচ্ছা, আজকে না আমার বরের সাথে কিন্তু হয়েছিল আমার একটু রাগারাগি, সেই জন্য আমি আর ফোন করে জিজ্ঞেস করিনি তুমি এইসব ভাজাভুজি খাবে কি খাবে না। ছেলেকে দিয়ে ফোন করেছিলাম, সে বলেছিল হ্যাঁ খাবো। আর সে যদি নাও বলতো না, তাও 2 পিস তার জন্য করে রাখতাম, কারণ আমি জানি সে বলুক চাই না বলুক, সে খাবেই খাবে এসে। তা যাই হোক, চলো এবার সবার জন্য কফি বেড়ে নিই। আর এই কফিটা না খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি যদিও একটু কফি আর দুধ বেশি পরিমাণে খাই, মানে কফি তো অবশ্যই পরিমাণ মতো থাকবে, তার মধ্যে একটু দুধ আর মিষ্টি বেশি খাই। আর সঙ্গীতা একটু হালকা মিষ্টি খায়, কিন্তু কফি কিন্তু সবারই স্ট্রং ছিল। আর এখানে বসে আমরা অনেক দিন পর এক জায়গায় হয়েছি। আসলে যদিও বেহালা চত্বরের মধ্যেই দুজনে থাকি, তবুও না একসাথে হওয়া আমাদের একদমই হয় না। সেই এক ফাঁকে একদিন বড় কাছের জন্য বেরোলাম 1 ঘন্টার জন্য, বেরিয়ে সঙ্গে সঙ্গে ওর বাড়ি চলে গেল, আমি আমার বাড়ি চলে এলাম। যেহেতু পুজো পাজা দেওয়া ছিল, সেইভাবে গল্প আত্মি হয়নি। আর আজকে একদম অনেকটা সময় পেয়েছি, তো ভীষণভাবে গল্প শুরু করেছি। মানে এত গল্প শুরু করছি, বর এসে জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে কফি হাতে নিয়ে চপ চাইতে চলে এসছে, সেটারও খেয়াল নেই। তা যাই হোক, ওকে দিয়ে দিলাম ওর ভাগের চপটা। আর আমার বরের তো অভ্যাস দেখেই জানোই, যে ওর যতই ওর ভাগেটা নিক না কেন, আমার দিক থেকে কিন্তু ছোবল দেবেই দেবে। ও কিন্তু ওর ভাগের একটা খেয়ে নিয়েছে, কখন নাকি ছেলে দিয়ে এসে, সেইটা নিয়েই আমাদের কথা হচ্ছে। চলো, এই সব গল্প তো আমাদের চলতে থাকবে। আচ্ছা, তোমরা বলো তো, তোমাদের বন্ধুবান্ধবদের সাথে একসাথে বসলে এরকম গল্প করো? আমার যে কী লেভেলের গল্প হয় তোমার ধারণা নেই। আর এখানে আমাদের কাকিমা বসে 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 কন্টিনিউ আমাদের গল্প শুনে না হাসতে হাসতে তার পেট ব্যথা হয়ে যাচ্ছে। এর মাঝখানে সঙ্গীতা আর আমার বর শুরু করে দিয়েছিল আমার রান্নার নিন্দা। এখানে সঙ্গীতা বলছে, দাদা বলুন রান্নাটা ভালো হয়নি। আর আমার বরের সামনে যেই আমি গেলাম, সঙ্গীতা বলছে, না না খুব ভালো হয়েছে। আর আমার বর খেয়ে গেছে কেস। চলো, খুব গল্প টল্প করে ওদের এবার বাড়ি ফেরার পালা। আর নিউ ইয়ারের উপলক্ষে আমি একটা ক্যালেন্ডার, একটা ডায়েরি কাকিমাকে দিয়ে দিয়েছি, কারণ নতুন বছরের ক্যালেন্ডার নাকি ওরা এখনও পায়নি। তা যাই হোক, ওদের গেট অবধি ছেড়ে দিয়ে এলাম। আর দিনটা কিন্তু আজকে বেশ ভালো কাটলো। তবে হ্যাঁ, একটা নেমন্তন্নও পেয়েছি, কারণ বৈশাখ মাসে আছে সংহিতার বাপের বাড়িতে কালী পুজো, সেখানে যাব। ঠিক আছে, অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব, তবে তার জন্য কিন্তু বৈশাখ মাস অবধি অপেক্ষা করতে হবে। চলো কাকিমা, এর পরের বার এলে আবার আলাপ করো।